ভারত টি-20 বিশ্বকাপ জিতলো, দক্ষিণ আফ্রিকা আবারও চোকার উপাধি পেল। এই আলোচনা যখন চলছে তখন এই আলোচনার মধ্যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়েছে, যদিও বাংলাদেশ দলের যে কথাবার্তা সেই কথাবার্তায় তারা ব্যর্থ হননি। তারা তাদের টার্গেট পূরণ করেছেন। তাদের টার্গেট ছিল সুপার 8-এ খেলা। তারা সুপার 8-এ খেলতে পেরেই খুশি হয়েছেন। এই রকমই আমরা বাংলাদেশ দলের কর্তৃপক্ষের কাছ থেকে শুনতে পেয়েছি। কোচ সেই কথা বলেছেন, ম্যানেজমেন্ট থেকে সেই কথা বলা হয়েছে। অথচ বাংলাদেশ দলের সেমিফাইনালে উঠতে না পারার যে চিত্র, আফগানিস্তানের সঙ্গে যে যাচ্ছে তাই পরাজয়, আফগানিস্তানের সঙ্গে সহজ ম্যাচ, টার্গেটে তো জয় অনেক দূরের কথা, শেষ পর্যন্ত সেই ম্যাচ পরাজিত হওয়া, এরপরেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা রকমের সমালোচনা আবারও নতুন করে ডালপালা মেলেছে। এবং এই সমালোচনার মধ্যে সবথেকে বড় সমালোচনাটা সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের কোচ হিসেবে যিনি রয়েছেন তাকে রাখা উচিত কিনা। তাকে রাখা উচিত কিনা সেই আলোচনার মাঝেই অনেকেই কথা বলেছেন। এবং কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি বলেছেন যে বাংলাদেশ দলের কোচের এখনই বিকল্প ভাবা উচিত এবং তাকে বিদায় করে দেওয়া উচিত, তাকে ছাঁটাই করা উচিত, নতুন কোচ সন্ধান করা উচিত। এমন কথাও বলেছেন যে বাংলাদেশ দলকে ফেলে রেখে চলে গিয়েছিল, তার পিছু নিয়ে তাকে আবার দলের জন্য নিয়ে আসাই ভুল সিদ্ধান্ত ছিল। এখন সেই সিদ্ধান্ত সংশোধন করে নতুন করে ভাবনা আমার মনে হয় সামনে আনা উচিত, তেমনটাই তার ভাষ্য। এবং তিনি এটাও বলেছেন যে যে দলের প্রধান অর্থাৎ যে স্কুলের শিক্ষক, হেডমাস্টার স্বপ্ন দেখতে জানেন না, সেই স্কুলের ছাত্ররা কখনো স্বপ্ন দেখতে পারে না, স্বপ্ন দেখতে শিখবেও না, স্বপ্নবাজ হবেও না। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হারের প্রসঙ্গেই তিনি এই কথা বলেছেন। এবং সেই হারের সময় বাংলাদেশ দলের কোচের কোনো টার্গেট ছিল না, কোনো হিসাব ছিল না। সুপার 8-এ খেলেই সে খুশি ছিল। এই যে স্বপ্ন দেখতে না জানা, আরও বড় টার্গেটে যেতে না যাওয়া, এটাকেই ফারুক আহমেদ তার ডিমেরিট হিসেবে দেখছেন। এবং আরও একটা ডিমেরিট হিসেবে দেখছেন যে তিনি যে দলকে ফেলে চলে গিয়েছিল সেই দলের হয়ে তিনি ভালো কিছু ক্রেডিট আনতে পারেন। এর আগে তার সাফল্য প্রসঙ্গে তিনি বলেছেন তার একক সাফল্য ছিল না, পুরো ম্যানেজমেন্টের সাফল্য ছিল। যদি একক সাফল্যের প্রসঙ্গ আসে তাহলে এবারও তার সাফল্য আসার কথা ছিল, যেটা হয়নি। আপনিও কি একমত বাংলাদেশ দলের কোচ পরিবর্তন হওয়া উচিত? বাংলাদেশ দল যে জঘন্য মানের ক্রিকেট খেলছে, সেই ক্রিকেটের পরিধি থেকে বের হয়ে এসে ভালো ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ কি নতুন কোচের সন্ধান করবে? বাংলাদেশ কি খেলোয়াড়দের মধ্য থেকে নতুন খেলোয়াড় বের করে কিংবা খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের যে বদনাম, সেই বদনাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে? ম্যানেজমেন্ট কি সেভাবেই ভাববে, নাকি দোয়া খায়ের করেই আমাদের দলটা চলতে থাকবে? সেই আলোচনা কিন্তু চলছেই। এবং এই মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে নানা রকমের আলোচনা চলছে। আলোচনাটা এরকম চলছে, ট্রল এই পর্যায়েও হচ্ছে যে কেউ শান্তর ছবি দিয়ে নিচে ক্যাপশনে লিখে দিচ্ছেন যে আমাদের খেলার সমালোচনা করেন কেন? 18 কোটি মানুষের মধ্যে আপনারা তো একজনও নেককার বান্দা নাই যার দোয়া কবুল হয়, একজনেরও তো দোয়া কবুল হয়নি, অথচ আপনারা আমাদের খেলার সমালোচনা করেন। এই ধরনের ট্রলও যখন হয় তখন বুঝতে হবে আমাদের ক্রিকেট কোথায় গিয়েছে। ট্রলকারীদের দোষ দেওয়ার আগে আমার মনে হয় যে ট্রল যেন থেমে যায়, ট্রল যেন মানুষ না করে। হ্যাঁ, ট্রল যারা করছেন তারা অবশ্যই ক্রিকেটারদের হার্ট করছেন, এটা করা উচিত না। বিশেষ করে ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করে ট্রল করা উচিত না, সেটা যেমন সত্য, তেমনি ট্রল যেন না হয় সেই চেষ্টা করাটা সবথেকে বড় সত্য।